আজকে আমার চেম্বারে এসছে ঋত্বিক। ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো ও অনেক দিন ধরেই আসে, বিগত 5 থেকে 6 বছর আসে। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ওর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস আছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ। এটা অনেকে গুরুত্ব দেয়, অনেকে দেয় না। তো কি করে বুঝবেন যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস হয়েছে? তো ও আমার কাছে আসতো, লো ব্যাক পেন হয়, প্রচুর লো ব্যাক পেন হতো। তো মাসাজ দিতাম, দেওয়ার পরে ও ভালো থাকতো 2-3 দিন। সারাক্ষণ কম্পিউটারে বসতে হয়, তো লোয়ার ব্যাক পেন তো হবে, একটু কোমরে চাপ পড়তো। তো দিতে দিতে ওর কিছুতেই ব্যথাটা যাচ্ছে না। তখন আমার একটু সন্দেহ হয় যে এর অ্যাঙ্কাইলোজিং হয়নি। তো তো আমি যেহেতু ডাক্তার নই, আমি ফিজিওথেরাপিস্ট। তো সেই জন্য আমি ওকে বলি যে ঋত্বিক, তুমি একটা ব্লাড টেস্ট করো না, HLA-B27। এই ব্লাড টেস্টে অ্যাঙ্কাইলোজিং ধরা পড়ে। তো ও কারোর কথা না শুনে আমার যে কথায় ও ব্লাড টেস্টটা করে এবং তাতে পজিটিভ বেরোয়। তো পজিটিভ বেরোনোর সঙ্গে সঙ্গে একটু নড়ে ছড়ে বসলো, একটু চিন্তার বিষয়। তো সঙ্গে সঙ্গে ও রিউমাটোলজি, অর্থোপেডিক, নিউরো এইসব সার্জনের সঙ্গে ও যোগাযোগ করে এবং তাদের কথা মতো ট্রিটমেন্ট করেছে। করে এখন সম্পূর্ণ ভালো এবং ও সুস্থ থাকে, ভালো থাকে। এই আমার এখানে আসে মাঝে মাঝে, এসে ফিজিওথেরাপি নেয়, মাসাজ নেয়। তো আজকে ওর সাথে একটু আলাপ করে দেবো। আমাদের ঋত্বিক, কম্পিউটার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ঋত্বিক, তুমি বলো, তুমি কবে থেকে এখানে আসছো, কিভাবে এই রোগটা ধরা পড়লো? আমার 2019 সালে একটা ছোট ইনসিডেন্টের জন্য এরকম লোয়ার ব্যাকে প্রবলেম এসেছিল। তো সেখান থেকে অনেক জায়গাতে ডাক্তার দেখিয়েও কিছু সেরকম পাইনি। জাস্ট কিছু দিনের জন্য টেম্পোরারি হয়তো পেন রিলিফ হচ্ছে, ওষুধ দিয়েই সব কিছু চলছিল। তো হঠাৎ আমার বাড়ির পাশেই এরকম একজন আছে। তো আমি সেটা জানতাম না, একটা খোঁজে একটা দাদার থেকে খবর পেয়ে তারপরে এখানে এসে, তো দাদা একটা কথা দিয়েছিল যে 19 বা হ্যাঁ 14-15 দিনের মধ্যে একটা করে নেওয়ার। তো আমি সেটা করলাম, যে টানা 19 দিন টানা করে দেখি যে কি হয়। আমি তো সব ডাক্তারই দেখলাম, তো থেরাপিটা নিলাম। দেন সেখান থেকে আমি সত্যি কথা যেটা উঠতেই পারছিলাম না আগে। সকালে প্রচুর পেন, প্রচুর স্টিফনেস, হ্যাঁ, লোয়ার ব্যাক, আপার ব্যাক, শোল্ডার। তো সেটা আস্তে আস্তে ঠিক জায়গায় এসে গেছে। এখন তো খুবই কম, এখন মাসে একবার আসলি তাতে ঠিকঠাকই আছে। একটা রেগুলার বেসিসে দরকার, এরকম না যে ডেইলি, বাট সিস্টেমেটিক, রুটিন মাফিক। আর দাদা অনেক কটা এক্সারসাইজও দেখিয়ে দিয়েছে, অনেক অনেক কটা, প্রায় আমার সব কটা করা হয়ে ওঠে না। এখন কিছু কিছু যেগুলো করছি তাতে করে আমি ফল পাচ্ছিও। আর অবভিয়াসলি ওই ব্লাড টেস্টটার জন্য আমার ওখানে একটা চক্ষু খোলে, এরকম একটা ব্যাপার যে এরকমও কিছু হয় আমি জানতাম না। আর এই বয়স থেকে এটা হয় সেটাও আমি পরে জানলাম যে হ্যাঁ, বেসিক্যালি এটা 25 থেকে 30 বছরের মধ্যে অ্যাঙ্কাইলোজিং এর পার্টটা দেখা যায়। এরকম না যে স্পন্ডিলাইটিস বা আর্থারাইটিস মানে অ্যাবাভ 60 বা অ্যাবাভ 50তেই হবে। তো অনেক লাভবান হয়েছে, আর এখনো পর্যন্ত হচ্ছিও। এখন প্রায় এসেই আসছি। আর যা আরেকটা কথা বলি আমি। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এর সিমটমটা আপনাদের আমি একটু জানিয়ে দিই। দেখবেন এটা খুব ইয়াং বয়সে হয়, 20-র পর থেকে কিন্তু স্টার্ট হয়, ইয়াং জেনারেশনের। এবং এই ব্যথাটা কেমন হয়, আর্লি মর্নিংয়ে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় প্রচুর স্টিফনেস, জড়তা আপনাকে শেষ করে দেবে। মানে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, এপাশ ওপাশ করতে করতে 10 মিনিট লেগে যাবে। তারপরে আপনি কোনো রকমে উঠলেন, ওঠার পরে যত বেলা বাড়বে তত এই ব্যথাটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। এবং 12টা, 12:30টার দিকে আপনার মতো ফিট আপনার পাড়ায় কেউ নেই, এতটাই আপনি ফিট মনে করবেন নিজেকে। কোনো ব্যথা থাকবে না 12টার পরে। ঠিক আছে, যত বেলা যাবে তত আস্তে আস্তে ব্যথাটা ঠিক হয়ে যায়। আর এই ব্যথাটা কোমর থেকে ঘাড়ের দিকে উঠবে, ওপর দিকে। এটা কিন্তু পায়ের দিকে নামবে না। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। কোনো লো ব্যাক পেন যদি কোমর থেকে ঘাড়ের দিকে ওঠে, উপর দিকে, তাহলে কিন্তু একটু আপনারা গুরুত্ব দিয়ে এটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। এবং এটা নেগলিজেন্সি কেউ করবেন না। লোয়ার ব্যাক পেন খুব খারাপ, লোয়ার ব্যাক পেনকে কোনো দিন ছোট ভাববেন না। এই লোয়ার ব্যাক পেন থেকে অনেক বড় জিনিস হয়ে যেতে পারে। তো আপনারা এক্সারসাইজের মধ্যে থাকুন, উপযুক্ত ট্রিটমেন্ট নিন, এটাই আমি সবাইকে বলবো। ঋত্বিক ভালো আছে এখন। ও যে কতটা কষ্ট পেয়েছে একটা টাইমে, এখন অনেক ভালো আছে। মাসে 1-2 বার আসেও, এসে প্র্যাকটিস করে এক্সারসাইজ করেন।
ফিজিওথেরাপি দিই, যখন যেটা প্রয়োজন হয় সেটা দিই। আর ডাক্তারবাবুর সাথেও ওনার কনসাল্ট আছে, যখন যেটা প্রয়োজন হয় ডাক্তারবাবুর সাথে উনি পরামর্শ নিয়ে সেটা করে। এইভাবেও চলছে, এখন পুরো সুস্থ আছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ভয়ের কিছু নেই, সবাই এটাকে ভয় পাবেন না, সবাই একটুখানি গুরুত্ব দিয়ে যদি ট্রিটমেন্ট করেন, এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু প্রতিটা পেশেন্টই ভালো থাকবে ঋত্বিকের মতো। এই কথা বলে আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।